ঠিক আছে, তোমরা এন্ড শুরু চাইতেছি। গতবার আমরা শিখছিলাম আমরা কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, সেটা কি আবার দেখাবো নাকি ওই প্রজেক্ট আগের প্রজেক্টে ঢুকে যাবো? জি, আবার দেখান প্রথম থেকে। ভাই যেহেতু একটু নতুন নতুন করে দেখালে ভালো আসছে। হয় ভাই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা স্টার্ট এ নিউ হুম, অ্যান্ড্রয়েড প্রজেক্ট এখানে যাবো। তো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে। যদি আপনার কাজের সুবিধার্থে আপনি যে কোনো একটা অ্যাক্টিভিটি ব্যবহার করতে পারেন। এবং আমরা আপাতত প্রথম থেকে শিখতেছি, তো তাই আমরা এমটি অ্যাক্টিভিটি ব্যবহার করব। তো বিভিন্ন অ্যাপে দেখুন বটম নেভিগেশন আছে, সেটা আপনি একবার তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে এমটি অ্যাক্টিভিটি নিয়ে আস্তে আস্তে তৈরি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা পুরোটাই। তো এখানে ফ্র্যাগমেন্ট ভি মডেল বিভিন্ন আছে, এখানে মাস্টার ড্রয়িং। তো আমরা এমটি অ্যাক্টিভিটি নিয়ে এখানে শুরু করব। তো আপনি চাইলে বিভিন্ন ধরনের আপাতত আমরা করবো ফোন অ্যান্ড ট্যাবলেটের জন্য। এখানে বিভিন্ন ওয়াচের জন্য আছে, টিভির জন্য আছে, অটোমোটিভ আছে। যে কোনো ওএসের জন্য আপনি এখানে তৈরি করতে, যে কোনো ডিভাইসের জন্য। এমটি অ্যাক্টিভিটি নিয়ে আমরা শুরু করবো এখন। তারপর নেক্সট, এখানে হলো অ্যাপ্লিকেশনের নামটা হবে। আর প্যাকেজ নেমটা কি আমি আবার বুঝাই দেবো? না ভাই সেদিন দেখছি। ওকে ঠিক আছে, প্যাকেজ নেম হলো অ্যাপ্লিকেশনের একটা আইডি থাকবে, এটা আইডি দিয়ে অ্যাপ্লিকেশনটা আমরা চিনতে পারবো প্যাকেজ নেম দিয়ে। তো প্যাকেজ নেম কিন্তু একটা যদি দুই রকম হয়ে যায়, মানে প্যাকেজ নেম একটা কপি হয়ে যায় একটা, তাহলে কিন্তু এটা প্লে স্টোরে নেবে না। আপনার প্যাকেজ নেমটা ইউনিক হওয়া দরকার এখানে। এখানে একটা ফোল্ডার করে নিতেছি। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করবো কন্টিনিউয়াস জাভা, আমরা আপাতত জাভা ইউজ করবো এখানে। তারপর এপিআই মিনিমাম বেসিকে আপাতত কিটক্যাট দিয়ে রাখি, কারণ কিটক্যাটের নিচে কেউ ফোন ইউজ করে না। 98.1% ডিভাইস আছে কিটক্যাট, মানে 98.1% ডিভাইসে আমাদের অ্যাপটা চলবে এখানে। তো আমরা তাই কিটক্যাটটা ইউজ করতেছি এখানে। তারপর জি। ফিনিশ। ভাই এটা কি মিনিমামটা, সর্বোচ্চ কি অটোমেটিক সিলেক্টেড করে নেবে? আপনার কোন ইয়াতে চলবে, হ্যাঁ। কিটক্যাটের নিচে এখন আর অতটা মোবাইল চলে না, সব মিনিমাম কিটক্যাট এখন। চলে না, হ্যাঁ। অ্যান্ড্রয়েড প্রজেক্ট ওপেন হইতেছে এখানে। এটা হইতে একটু টাইম নেবে, এখানে বিল্ডে গিয়ে দেখতে পারবেন। ভাই হ্যাঁ, এই প্রথম অবস্থায় কি কোনো সেটিং একটু কি চেঞ্জ করতে হবে? মানে ফার্স্ট ক্লাসটা আমার একটু মিস গেছে তো বিদ্যুতের কারণে। না প্রথম ওই অবস্থায় সেটিং এ চেঞ্জ করার দরকার হয় না। এই যে এখানে কনফিগার সাকসেসফুল হয়ে গেছে, তাই এই যে প্রথম অবস্থা আপনার এই নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে বিল্ড হলে সরাসরি এরকম চলে আসবে। তারপর প্রথম থেকে আমি বুঝে দিতেছি এখান দিয়ে। এখানে বিল্ড, এখানে আপনার সব মানে অ্যাপের কতখানি বিল্ড হইলো, অ্যাপে রান হইলো কিনা সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। কারণ ইরোর আসলে এখানে আপনার শো করবে, ইরোর টিরোর যা আসবে। তারপর আপনার লক পেড আছে এই জায়গায়। মোবাইলে যে সময় আপনার কানেক্ট করে ডিভাইসটা দেখবেন, দেখতে পারবেন মোবাইলে আপনার কোন জায়গায় যদি অ্যাপটা যদি ক্র্যাশ করে কোনো জায়গায়, তাহলে কি কারণে এটা ক্র্যাশ করলো সেটা আপনি এখানে বুঝতে পারবেন। লেখা উঠবে এই জায়গায় যে কোন ফাইলে কোন কত নাম্বার শারীরিক এই লাইনটার কারণে এই ফাইলটা আমার অ্যাপটা ক্র্যাশ করছে মোবাইলে, তবে অ্যাপটা বন্ধ হয়ে গেছে, অ্যাপটা এই সমস্যা করতেছে, সেটা সব দেখতে পারবেন এই জায়গায় লক পেড এটার নাম। আচ্ছা, তো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করার সাথে সাথে এখানে দুইটা ফাইল হবে। একটা হলো আপনার অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, যেটাতে আমরা অ্যাপটা ডিজাইন করব। আর দ্বিতীয় আরেকটা ফাইল হয়ে যাবে সরাসরি, সেটা হলো মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। এর হলো আমরা অ্যাপটার ব্যাকগ্রাউন্ডে কাজ করব, যেরকম আমাদের অ্যাপে ধরেন এই জায়গায় একটা বাটন থাকতে পারে। তো এই আমরা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল আমরা একটা বাটন তৈরি করব। আর মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে আমরা বলে দেবো যে বাটন ক্লিক করলে কি কাজটা এখন করবে, সেটা আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে করে দেবো এখানে। তো এই হলো দুইটার ভিন্নতা, এখানে ডিজাইন, এখানে ব্যাকএন্ড। হ্যালো ভাই। জি বলেন। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। আ- আমার একটু প্রবলেম হয়েছে। জি, এখানে দেখাচ্ছে যে মানে ডিজাইন এডিটর ইজ আনএবল আনটিল আফটার এ সাকসেসফুল প্রজেক্ট সাইন, মানে প্রজেক্ট প্রবলেম এখানে বলছি। প্রজেক্ট প্রবলেম। আচ্ছা কি লেখা উঠতেছে আবার একটু বলেন। হ্যালো। ডিজাইন এডিটর ইজ আনঅ্যাভেলেবল আনটিল আফটার এ সাকসেসফুল প্রজেক্ট
সাইন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডিজাইন এটা আপনি করতে পারবেন না, কারণ এখানে যদি আপনার বিল্ডে আপনি দেখতে হবে কনফিগার সাকসেসফুল হয়েছে কিনা। এখানে যদি আনসাকসেসফুল, এখানে আপনার কম্পিউটার স্পিডের উপর নির্ভর করবে, এটা আপনার 5 মিনিট লেগে যেতে পারে। আমার এখানে অনেক কম সময় লাগবে, 33 সেকেন্ডের মতো সময় লাগবে এখানে এটা করতে। তো কম্পিউটার উপর নির্ভর করবে সেটা, তো 5 মিনিট লাগতে পারে এটা। আপনার এখানে এটা দেখতে হবে যে বিল্ডে ক্লিক করে এখানে দেখবেন, আপনি বিল্ডে ক্লিক করে এখানে দেখবেন যে কনফিগারিং হইতেছে এটা। যখন কনফিগার সাকসেসফুল লেখা উঠবে, তারপর আপনি এখানে কাজ শুরু করতে পারবেন। এছাড়া আপনি যদি এখানে জি, কাজ এখানে করেন, দেখাচ্ছে প্লিজ ইনসিওর দ্য হোস্ট নেম ইজ কারেক্ট। হ্যাঁ ensure host name is correct। আচ্ছা, আপনার মনে হয় কোনো এসডিকে তে কোনো প্রবলেম হয়েছে সম্ভবত, এটা জি, দেখা লাগবে। আমি শেষে এটা দেখবো, সমস্যা নেই। তো আচ্ছা, তো এইখানে আবার দুইটা ভাগ জি, আছে এই জায়গায়, তো সেটা আমি বলে দিচ্ছি। প্রথম হলো আপনার এখানে আপনি চাইলে এখানে বাটনটা এখানে ড্র্যাগ করে ড্রপ করে দিতে পারেন, চাইলেও হবে। বাটনটা এখানে অ্যাড হয়ে যাবে এই যেভাবে ড্র্যাগ এন্ড ড্রপ। কিন্তু আমরা এখানে করবো হলো কোড দিয়ে, কারণ ড্র্যাগ এন্ড ড্রপ আপনি ভালো করে সাজাতে পারবেন না ব্যাপারটা। ড্র্যাগ এন্ড ড্রপ করলে হয়, যেমন এখানে আপনি এটা অতটা বুঝবেন না, মার্জিন টার্জিন এগুলো বুঝবেন না। এখানে সুইচ এড করতে পারেন ড্র্যাগ এন্ড ড্রপ করে, কিন্তু আপনি ততটা এখানে বুঝবেন না। তাই আমরা করবো এখানে কোড দিয়ে। তো কোডের জন্য আমাদের কি করতে হবে, এই যে উপরে দেখছেন 3টা অপশন আছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন। যদি আমরা এইটাই ক্লিক করি, তাহলে আমরা শুধুমাত্র কোডগুলো দেখতে পারবো। এখন দেখেন, শুধুমাত্র কোডগুলো দেখতে পাচ্ছি। যদি এইটাই ক্লিক করি, তাহলে আমরা কোড আর সাইড এটা দেখতে পারবো। তাই আমরা এইটা নিয়ে কাজ করবো, মাঝখানে এটা নিয়ে কোড এবং সাইডে আমরা ফটো দেখতে পারবো। এখন আমাদের এরর আসতেছে, কারণ আমাদের এইখানে জাম্প করবে, এটা এখানে মোবাইলে দিলে এটা সরে যাবে এদিকে। তাই আমাদের লেআউটটা ঠিক নেই এই জায়গায়, তাই আমাদের এটা এরর আসতেছে। আমরা এবার লেআউটের সম্পর্কে বুঝেছি, এগুলো আমি কেটে দিতেছি। আচ্ছা, এই হলো আমাদের মেইন সিস্টেমটা। এরকম আমাদের থাকবে কাজ করার সময়। তো এখান থেকে আমরা লেআউটটাকে বুঝতে হবে। আমরা যে অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতেছি, এটা ফুলকে বলে একটা লেআউট। তো এই ফুল লেআউটের বিভিন্ন ধরনের নিচ নাম থেকে কত আছে। দূর আপডেট করা হলো? যেমন একটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউট, এই জায়গায় যেটা ডিফল্ট ভাবে থাকে অ্যান্ড্রয়েড এক্স কনস্ট্যান্ট লেআউট। তো আরো বিভিন্ন ধরনের লেআউট আছে, যেমন লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট, স্কল ভিউ লেআউট, নেস্টেড স্কল লেআউট, বিভিন্ন ধরনের লেআউট আছে। তো সহজের জন্য লিনিয়ার লেআউট ব্যবহার করা যায়, অথবা রিলেটিভ লেআউট, এই দুইটা হলো সহজ। এখানে আমরা যদি ই করে এখানে চেঞ্জ করে দিব আমরা, কারণ এল আই দিয়ে চলে আসবে লিনিয়ার লেআউট এর নাম। এবার সাজায় নেব, লিনিয়ার লেআউট দিলে কি একটার পর একটা চলে যাবে এটা। আমরা যদি আরেকটা টেক্সট ভিউ এখানে নেই, একটা টেক্সট ভিউ এটা কপি করে নিতেছি আমরা, কপি করে নিলাম, দেখেন একটার পর একটা চলে আসতেছে। এখানে যদি আমরা আরেকটা বাটন নিই, তো একটার পর একটা এভাবে চলে আসবে, একটার পর একটা সিরিয়ালি। আচ্ছা, এখানে যদি আমরা ওরিয়েন্টেশন একটা ব্যাপার আছে, ওরিয়েন্টেশন মানে হলো আপনার ওরিয়েন্টেশন হরিজন্টাল অথবা ভার্টিক্যাল হয়। যেটা ভার্টিক্যাল সেটা হলো এইভাবে লম্বা লম্বি, হরিজন্টাল এমনি এমনি। আমি একটু দেখে দিতে একটু, এই দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে হলো উপর থেকে নিচে। আর যেটা হলো হরিজন্টাল, হরিজন্টাল হলো ডান থেকে বামে, তো বাম থেকে ডানে এভাবে পাশাপাশি হবে। আর যেটা ভার্টিক্যাল সেটা হলো উপর থেকে নিচ পর্যন্ত এভাবে হবে। এটা হলো ওরিয়েন্টেশন আমাদের ভাগ ভাগ। এখানে ওরিয়েন্টেশন যদি আমরা ভার্টিক্যাল দিই, তাহলে একটার পর একটা সিরিয়াল আমার চলে আসবে। এখানে যদি আরো কয়েকটার মধ্যে টেক্সট ভিউ নেই, সেম ভাবে চলে আসবে। এই পর্যন্ত কি কি বুঝলেন, কারা কারা কিছু বুঝেন নাই অথবা কে কি বুঝলেন সেটা আমাকে একটু বলেন। নিচের থেকে যে লাইনটা ডিলিট করলেন আর কি, ওটা বুঝতে পারিনি যে আসলে এই- কি লাইন ডিলিট করা হলো। ফার্স্টে যে নিচের লাইনগুলো ডিলিট করলেন না? এটা এটা না না, এর নিচে কিছু লাইন ছিল আর কি। এই যে এটা ফার্স্টে তের উপরে, এই জায়গায় মানে ফার্স্টে একদম নিচের লাইন আছে না, লাইন অন লেআউট, মানে এর উপরে কিছু লাইন ছিল আর কি, আপনি ও আচ্ছা ডিলিট আচ্ছা, করলেন ফার্স্টে। সেটা আমি বলতেছি। ওটা বুঝতে পারি এর নাই। উপরে কিছু লাইন ছিল, হ্যাঁ সেটা হলো এই লেআউটের নাম। মানে আমাদের অ্যাপটার যেমন আমাদের ঘরের চারকোণে যে বারান্দা বারান্দা খামগুড়ি গুলো থাকে, তো ওই হিসাবে ধরতে পারি এটা লেআউট। মানে এটা হলো আমাদের পুরো ঘরের একটা বেস। তো এটা বিভিন্ন নাম আছে ধরেন, যেমন এর আগে ছিল হলো অ্যান্ড্রয়েড এক্স কনস্ট্যান্ট লেআউট, সম্ভবত ছিল, একটু দেখতেছি আমি। এই যে কনস্ট্যান্ট লেআউট ছিল এটা, এই লাইনটা আগে ছিল কনস্ট্যান্ট লেআউটটা।
তো কনস্ট্যান্ট লেআউট দিলে আমাদের হবে কি একটার পর একটা চলে আসবে না, এই কনস্ট্যান্ট লেআউট দিলে ভালোভাবে আপনি এটা করতে পারবেন না, মানে একটার পর একটা দেখেন এটা চলে আসবে না, একটার মধ্যে একটা থেকে যাবে, এটা ঝামেলা হবে এই জায়গায়। তো সহজে বোঝানোর জন্য এখানে আমরা ব্যবহার করতে পারি রিলেটিভ লেআউট অথবা লিনিয়ার লেআউট, যেই সময় যেটা আপনার লাগে সেইভাবে সেটা নিতে হবে। যে লিনিয়ার লেআউট নেন তাহলে এখানে যদি অরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দেন তাহলে একটার পর একটা সিরিয়ালে চলে আসবে, যে এখান থেকে একটার পর একটা চলে আসবে এভাবে। আচ্ছা, আমরা নতুন টেক্সট ভিউ নেই, এগুলো কেটে দিতেছি। আচ্ছা, এটা হলো আপনার লেআউট। লেআউটে আপনার নাম দিতে হবে, বিভিন্ন নাম থাকে, যেমন লিনিয়ার লেআউট, তারপরে আপনার রিলেটিভ লেআউট, বিভিন্ন নাম থাকে লেআউটের। তোমার লিনিয়ার লেআউট একটা সহজ আছে, আপাতত আমরা সেটা নিয়ে কাজ করি। লিনিয়ার লেআউট, এটা হলো আপনার লেআউটটার নাম, মূল বেসটার নাম হবে লিনিয়ার লেআউট। এটার ভিতরে আমরা র্যাপ করে দিতে হবে এটা। আমি এটা কাইটেও নিতে পারেন, কাইটে নিলেও হয়, আমি একবার দেখাই দিই। এইভাবে করতে পারেন। ও আচ্ছা, এখানে কিন্তু আমার এক্সএমএল কোড দেওয়া লাগবে, সেটা যদি কাইটে দিতে তাহলে সেটা পাওয়া যাবে, এটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো আপনি এইটাকেই এখান থেকে সরায় নেবেন, লিনিয়ার লেআউটের বদলে রিলেটিভ লেআউট অথবা এই লেআউট। এটার মধ্যে চাইলে আমি যদি আরেকটা ভাগ করতে চাই এখানে, এটার মধ্যে আরেকটা আমি লেআউট নিতে পারি, রিলেটিভ লেআউট এভাবে, এভাবে আরো লেআউট নিতে পারি, কিন্তু এটা কোনো সমস্যা না। আপনার মেইন বেসটা কাজের জন্য যে লেআউট নিতে হবে আপনাকে, এটার নাম হলো লেআউট, মূল ফ্র্যাগমেন্টের নাম। তো এখানে আপনার লিনিয়ার লেআউট নিতেছি, তারপর আপনার টেক্সট ভিউটা নেবে এখানে, লেখা আমরা এখানে শো করবো এখন মধ্যে। তো এই কোডগুলো কি ভাই অটোমেটিক শো করবে? কোনটা? হ্যাঁ, এই কোডগুলো এই অটোমেটিক। কোডগুলো জি জি জি, এখানে যদি আপনি টেক্সট ভিউ নেন, এই যে একটা ক্লোন দিয়ে যে টেক্সট ভিউ রাখেন, টি লিখতে আমরা টেক্সট ভিউ করবো, তো এই এক্স লিখতে পারেন। এটা যদি ক্লিক করে দেন তাহলে অটোমেটিক দেখতে পারবেন এই যে লেআউট ওয়াইড, লেআউট হাইট, এই দুটো চলে আসবে। তা র‍্যাপ কন্টেন্ট মানে কি সেটা আমরা আগে বুঝবো। র‍্যাপ কন্টেন্ট কি আর ম্যাচ প্যারেন্ট কি? তো র‍্যাপ কন্টেন্ট যদি দিয়ে দিই, এই যে শেষে আবার একটা কিন্তু এখানে ক্লোন দেওয়া লাগবে আমার, শেষে এইভাবে যদি একটা স্ল্যাশ দিয়ে দেন, স্ল্যাশ এইচটিএমএল কোডের মতো। শেষ করতে হবে এটা দিয়ে, এইভাবে শুরু করলে এভাবে শেষ করতে হবে, এইচটিএমএল এর মতো এটা এক্সিকিউটটা। তো যদি র‍্যাপ কন্টেন্ট আচ্ছা টেক্সট আমরা একটা লিখে নিতেছি এখানে, এটার মধ্যে মানে এটার মধ্যে আমরা সব কাজগুলো করবো, যেমন টেক্সট, এখানে টেক্সট লিখবো আমরা, তো অ্যান্ড্রয়েড টেক্সট এটা অটোমেটিক চলে আসবে, মানে এখানে আমরা লিখবো মাই অ্যাপ, এই যে এখানে দেখেন এটা এখানে চলে আসবে। আচ্ছা, এবার র‍্যাপ কন্টেন্ট মানে কি সেটা আমরা একটু বলে নিই। র‍্যাপ কন্টেন্ট মানে এটা যতটুকু জায়গা আপনার দরকার ততটুকু জায়গা এটা আপনারা এখানে নিতেছেন। এটা হলো ওয়াইড, মানে এটা পাশে কতটুকু হবে, এটার পাশ কতটুকু হবে, এবার হাইট মানে ওটা উচ্চতা কতটুকু। যদি আমরা র‍্যাপ কন্টেন্ট দিয়ে রাখি তাহলে এটা যতটুকু জায়গা নেওয়ার দরকার ততটুকু জায়গায় নেবে, তার বেশি এটা জায়গা নেবে না। মোবাইলের অনুযায়ী যতটুকু জায়গা নেওয়ার দরকার ততটুকু জায়গা এটা নেবে। যদি আমরা ওয়াইটের এই জায়গায় যদি আমরা ম্যাচ প্যারেন্ট দিয়ে এই যে দেখতে পাচ্ছি, এখান থেকে মানে মোবাইলটা পুরো জুড়ে নিচ্ছে এটা। এবার যদি হাইটেও যদি আমরা ম্যাচ প্যারেন্ট দিই তাহলে এখন ফুল স্ক্রিন জুড়ে নিবে এটা, এই যে দেখেন ফুল স্ক্রিনটা এটা নিয়ে নিচ্ছে। এই হলো সিস্টেম র্যাপ র্যাপ কন্টেন্ট ম্যাচ প্যারেন্টের। এটা আমরা র্যাপ কন্টেন্ট বলি। র্যাপ কন্টেন্ট আসলে একটা ছোটখাটো কোনো বিষয়বস্তুর জন্য র্যাপ কন্টেন্ট ইউজ করতে হয়, তাইলে এটা মানে পুরো জায়গাটা নেয় না, যতটুকু এটা প্রয়োজন অনুসারে এটা জায়গা নেবে। তারপরে আমরা চাইতেছি যে এটার টেক্সটের সাইজটা একটু বড় করবো, ধরেন বড় করার জন্য কি করতে পারি, এখানে টেক্সট সাইজ দিতে পারি, এখানে দিতে পারি আপনার 15। আচ্ছা, আমি একটা কথা বলে নিয়েছি, সেটা হলো টেক্সট ভিউর সময় আমরা এখানে হিসাবে কোনো ইঞ্চি অথবা মিলিমিটার ব্যবহার করবো না। এখানে আমাদের টেক্সট ভিউর জন্য এসপি ব্যবহার করতে হবে। এসপি যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে টেক্সট ভিউতে সুবিধা হবে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা ডিপি ব্যবহার করতে হবে, ডিপি ব্যবহার করতে পারি। ডিপি ব্যবহার করলে অন্যান্য ক্ষেত্রে সুবিধা হবে, যেরকম আমরা বাটন নিতে পারি অথবা যা যা দরকার হয় বাটনের ক্ষেত্রে আমরা ডিপি ব্যবহার করতে পারি সাইজ অনুসারে। টেক্সট ভিউর সময় যদি আমরা এসপি নেই, এসপি নিলে টেক্সট ভিউতে কিছু সুবিধা আছে, আর ডিপি নিলে একটু অসুবিধা হয়। এই এসপি নিলে টেক্সট ভিউটা সুন্দরভাবে বোঝা যায়। এসপি মানে কি ভাই? এসটি মানে হলো বিভিন্ন একক, এটা এসপি একক। এখানে যেমন ইঞ্চি আছে, এখানে দেখতে পারবেন আপনার যে 2 ইঞ্চি আছে, দেখেন এখানে ইঞ্চি, 2 ইঞ্চি কিন্তু বিশাল হয়ে যাবে এটা 2 ইঞ্চি। যে মিলিমিটার আছে, ডিপি আছে, এখানে বিভিন্ন একক আছে আপনার, যেটা আপনি নেন। তো যে টেক্সট ভিউর সময় যদি আপনি এসপি নেন, এসপিটা নিলে আপনার এখানে সুবিধা হয়।
এইচপি আর ডিপি এই দুইটা দিয়ে আমরা কাজ করব। আমরা ইঞ্চি আছে মিলিমিটারে, তো ওগুলাতে আমরা যাবো না, এখানে এইচপি তে যাবো। সেই ভিউর সময় এইচপি, আর বাদ বাকি সব সময় আমরা ডিপি ইউজ করব। ভাই এসপিআর ডিপি মানে এটা কতটুকু সাইজ নেবে, মানে পিক্সেলের সমান এটা পিক্সেলের সমান, নাকি? পিক্সেলের থেকে একটু আরেকটু বড় ডিপি। আচ্ছা এখন চাইতেছি আমরা টেক্সটটা একটু কালার করব। তো কালারের জন্য এখানে দিতে পারি আমরা ইয়েলো আর টেক্সট কালার। এখানে যে কোনো একটা কালার কোড দিয়ে দিতে পারি। এখানে পুরো সাদা হয়ে গেছে, তো সাদা হয়ে কালার কোডের পাশাপাশি দেখবেন একটা চিহ্ন হয়ে গেছে কালারের। তো এখানে যদি একটা ক্লিক করে দেন, তাই এই যে কালারের একটা দেখেন প্যালেট চলে আসবে। এখান থেকে আপনি একটা ক্লিক করে নিতে পারেন এইভাবে। এইভাবে আমরা কালার সেট করে দিতে পারি। এই যে। আমার চাইলে আবার আরেকটা, এটা কপি করে দিতেছি, এটা কপি করে সেম ভাবে যদি আরেকবার বসে এখানে, তাহলে কিন্তু একটা নিচে একটা চলে আসছে। কারণ হলো এখানে আমরা ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন মানে একটা জিনিসের উপরে নিচে, মানে একটা সাজাবো কিভাবে এটা, যদি আমি ভার্টিক্যালি সাজাই তাহলে একটা নিচে আর একটা চলে আসবে, একটা নিচে আর একটা, যত যেই কয়বার করবো আমরা এখানে এই যে একটা নিচে একটা অটোমেটিক চলে আসবে এখানে। এক মিনিট, এখানে লোড হইতেছে না। বিকাশগুলো নগদ দিব। না না, ওটা বিকাশ। জি দেখা জি ভাই, যাচ্ছে। দেখাচ্ছি। জি ভাই। তো এখান থেকে আবার দেখাচ্ছি, যদি এখানে আমরা অনেকগুলো নেই, এই দেখতে পাচ্ছি একটা প্রাইসে কিন্তু অটোমেটিক চলে আসবে ওরিয়েন্টেশন, যেটা ভার্টিক্যাল করে রাখতে ওরিয়েন্টেশন। যদি আমরা এখানে হরিজন্টাল করি, এই দেখুন হরিজন্টাল কিন্তু কিন্তু একটার পরে একটা এদিকে চলে যাবে, মানে বাম থেকে ডানে চলে যাবে, পাশাপাশি হয়ে যাবে। তো আপনার যে সময় যেটা প্রয়োজন হবে সেইভাবে আপনি এটা করবেন। যদি যদি মনে হয় আপনার এদিকে থেকে ওইদিক নেওয়া লাগবে, সেটা সেটা ওইভাবে করতে পারেন, এদিক থেকে এদিক নেওয়া সেটা করতে পারেন, আপনার ইচ্ছা মতো সেটা করবেন ভার্টিক্যাল হরিজন্টাল দিয়ে। এটা হলো আপনার লিনিয়ার লেআউটের মধ্যে, এটা একটা আমরা এখানে ইউজ করবো। এই যে এই ক্লোনের শেষে, শেষ হওয়ার আগে আমরা এটা একটা এখানে ইউজ করে ফেলবো। এটা আমরা যে কোনো জায়গায় এখানে এটা ইউজ করতে পারেন, ওরিয়েন্টেশন। তো তারপর আমরা এখান থেকে কিছু শিখবো। তো এখানে আমরা প্রজেক্টে এখানে কিন্তু অনেকগুলো ধাপ আছে আমাদের। তো আমাদের শুধুমাত্র অ্যান্ড্রয়েড যখন কাজ করছে, তাই আমাদের এখানে অ্যান্ড্রয়েড ওপেন করে রাখতে, অ্যান্ড্রয়েড দিয়ে রাখলেই হবে। এখানে যদি অ্যাপের মধ্যে ক্লিক করি, তখন রিসোর্স আছে এই জায়গায়। এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডার আছে। তো যদি আমরা বিভিন্ন লেআউট ক্রিয়েট করি এখানে, তো এখানে আমরা মেইন লেআউটে কাজ করতেছি, এখানে আমার লেআউটটা থাকবে। এখানে আমাদের ড্রয়াবল, মানে এখানে আমাদের যত ফটো মোটো আমরা অ্যাপে ইউজ করবো, যত ফটো, যত গিফট ফাইল টাইল যা ইউজ করবো, এখানে ফটোগুলো ইউজ করলে সব আমাদের ড্রয়াবলে রাখতে হবে আগে। তারপর এখান থেকে এটা লোড করাইতে হবে। তারপরে বিটম্যাপ সেম ভাবে আমরা অ্যাপের আইকন ইউজ করতে পারি, অথবা আপনার বিভিন্ন ফটো ইউজ করতে পারি বিটম্যাপ থেকে। বিটম্যাপ আর ড্রয়াবল সেম কাছাকাছি। আর এখানে আছে ভ্যালু, ভ্যালুর মধ্যে কালার স্ট্রিং স্টাইল, কালার স্ট্রিং স্টাইল বুঝাইতেছি একটু। তো প্রথমে আমরা স্ট্রিংটা বুঝতে দেবো। স্ট্রিংটা হলো আমাদের বিভিন্ন লেখাকে আমরা এখানে স্ট্রিং করে রাখতে পারি। তেমন ভাবে আমি একটা দেখাচ্ছি, আরেকটা স্ট্রিং দিতেছি। এখানে যদি আমাদের অনেক কিছু লেখা থাকে, আমি সাইজটা একটু কমাই দিচ্ছি। এখানে ভার্টিক্যাল প্রিন্ট দিচ্ছি। আসাদ, যাবো না। এই এখানে যদি আমাদের অনেক কিছু লেখি, যে করতে একটু সমস্যা হয়। কথা বলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু আমরা কোনো মানে একটা হিবি জিবি চলে আসতেছে। তো আমরা একটা কাজ করতে পারি তার জন্য, স্ট্রিং যে আমাদের ভ্যালু ফোল্ডারের মধ্যে রিসোর্স, রিসোর্সের মধ্যে ভ্যালু, ভ্যালুর মধ্যে যে স্ট্রিং ডট এক্সিস্ট, আচ্ছা রে।
স্ট্রিং ডট এক্সাম্পল আছে। আমরা একটা স্ট্রিং ক্রিয়েট করে রাখতে পারি। হ্যাঁ আছে, আচ্ছা। এখানে স্ট্রিং ক্রিয়েট করার জন্য আমাদের একটা এই যে এটা নিতে হবে, কোনটা করে স্ট্রিং নিতে হবে, স্ট্রিং নামটা দিতে হবে আমাদের। যেমন এখানে আমরা কিছু ডেমোটা লিখে নিতে পারি। তারপর একটা শেষে একটা ব্র্যাকেটটা এটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে যদি আমরা কিছু লিখে নিই, যেমন আমরা এখানে কিছু লিখলাম, যত লিখতে পারি এখানে লিখলাম। এখানে এখানে যদি লিখি তাহলে আমাদের এখানে কোডটা চেঞ্জ হতেছে না। তারপর যদি আমরা চাই যে এই লেখাটা আমরা এইখানে আমরা রান করবো, এখানে ইউজ করবো, তার জন্য আমাদের টেক্সটের মধ্যে এটাকে এডিট করে দিতে হবে, @ ইউজ করতে হবে। দিয়ে তারপর স্ট্রিং দিতে হবে। এই যে এখানে দেখুন চলে আসবে, যদি না আসে তারপর স্ট্রিং দিবেন, স্ট্রিং দেওয়ার পর এই দেখেন আমাদের দুইটি স্ট্রিং এখানে করা আছে। একটা হলো স্ট্রিং অ্যাপ টেমটা সরাসরি এখানে অটো ক্রিয়েট হয়ে যাবে অ্যাপের সাথে সাথে। আরেকটা আছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ ডেমো, যেটা আমরা এখানে এখন ক্রিয়েট করলাম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা কিছু লিখলাম না, তারপরে এখানে এটা চলে আসলো, কারণ আমরা এখানে এই মানটা দিয়েছি। স্ট্রিং এর এইখানে এটা দিলে এই মানটা আমাদের চলে আসবে। এখানে যদি আমরা অন্য কিছু দিলে এই যে অন্য কিছু চলে আসবে এখানে। তো এখানে আমরা যদি স্ট্রিং করে যদি এই কাজটা করি তাহলে আমাদের খুব সুবিধা হবে এখানে। আরেকটা হলো আপনার যদি স্ট্রিং এখানে তৈরি করতে যদি কষ্ট হয়ে যায় তাহলে আমরা এখানে আসবেন, এখানে চলে আসছে এক্সট্রাক্ট স্ট্রিং রিসোর্স, এখানে ক্লিক করলে হবে। অথবা যদি স্ট্রিং ছাড়া দেখবেন সাইডে দেখবেন এখানে দাগ চলে আসবে, এখানে ক্লিক করবেন তাহলে এই যে দাগ চলে নিয়ে আসবে। এখানে মাউসের কার্সরটা রাখলেই আপনার এই যে এটা পপআপটা আসবে। পপআপটা আসার পরে এক্সট্রাক্ট স্ট্রিং রিসোর্স এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্ট্রিং নামটা আপনি লিখে দিবেন। ধরেন যে sample, এখানে ভ্যালু কি দিব, এই ভ্যালুটা আমরা এখানে দিয়ে রেখেছি সেটা আমাদের এই ভ্যালু। এখানে যদি আমরা ওকে করে দেই, এই যে দেখতে পাচ্ছেন একটা স্ট্রিং এখানে তৈরি হয়ে গেছে। এই যে এই যে এখানে এখানে যদি আমরা অন্য কিছু দেই, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেম ভাবে। আচ্ছা এবার পরেরটা আসে। আচ্ছা স্ট্রিং এর ব্যাপারটা কি সবাই ক্লিয়ার হয়েছে? স্ট্রিং স্ট্রিং বলতে মানে বিষয়টা মানে রিপিট হবে আর কি, একটা লেখা যদি আমি বারবার যদি অ্যাপের ভিতর মানে ব্যবহার করতে চাই, হ্যাঁ রাইট রাইট মানে রাইট। যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ, স্ট্রিং করার পর যে রিপিট হবে। আমাদের একটা অ্যাপের ধরেন একটা অ্যাবাউট লেখা লাগবে। ধরেন আমাদের একটা এমন একটা জিনিস আছে যেরকম আমরা একটা কোম্পানির অ্যাপ বানাইতেছি এখন ধরেন, তো এখানে আমাদের কোম্পানির অ্যাবাউটটা এখানে লেখা লাগে। ধরেন যে অ্যাবাউট আওয়ার কোম্পানি, এভাবে ধরেন অ্যাবাউট। তো এখানে ধরেন বিশাল বড় করে আমি একটা কোম্পানির জন্য ডেসক্রিপশন লিখলাম অনেক বড় করে। তো এটা আমাদের বারবার এখানে কপি করে পেস্ট করে বারবার লেখা এখানে সম্ভব হবে না। তাই আমরা করতে পারি কি, যে টেক্সট ভিউ দিয়ে স্ট্রিং দিয়ে স্ল্যাশ দিয়ে অ্যাবাউট যদি আমরা ক্লিক করে দিই, এই দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এটা চলে আসবে অ্যাবাউট। এই যে তাহলে আমাদের সুবিধা হবে এটা। তো এই জন্য আসলে স্ট্রিংটা ব্যবহার করা হয় বড় কোনো টেক্সটের জন্য। স্ট্রিংটা একবার ক্রিয়েট করে রাখলে ওইটা বারবার দিয়ে দিয়ে এখানে একসাথে কাজ করতেই থাকবে ওইটা। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা এখানে দ্বিতীয় ফাইলটা যেটা হলো কালার। ভাই টাইম লিমিট দেখাচ্ছে জুমে। কথাটা বোঝা যাচ্ছে না। টাইম ভাই এটা লিমিট দেখাচ্ছে জুমে। ওকে। টাইম শেষ হয়ে যাবে। ভাই স্ট্রিং এর এটা কি মানে ভ্যারিয়েবলের মতো কোথাও স্টোর করে ওইটা ভ্যারিয়েবলটা যদি এখানে ভ্যারিয়েবল, পাস করে দিলেন এরকম? হ্যাঁ স্ট্রিং ডট এক্সএমএল আপনাকে এটা ডাটাটা স্টোর করে রাখতে হবে। তারপর অ্যাক্টিভিটি ডট মেইন এক্সএমএল থেকে ওটা কল করে দিতে হবে, তাইলেই এখান থেকে এটা লোড করবে। এখানে আমরা যা খুশি এটা লিখে দিতে পারি। এখানে শুধু আমরা ওইটার নাম দিয়ে দিলেই ওইখানে লেখাটা এখানে চলে আসবে, এই টাইপ এটা। তাহলে ভাই এরকম যে আপনি যে স্ট্রিং এর নামে একটা এক্সএমএল তৈরি করলেন, এটার সাথে অ্যাক্টিভিটি ডট মেইন এটা কানেক্ট করলেন কোথায়? তো এটা কানেক্ট করা লাগবে না আপনার, এটা যদি আপনি ক্রিয়েট করেন অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে যাবে আপনার, সব অটোমেটিক হয়ে যাবে এখানে। এই যে কালার ডট এক্সএমএল, স্টাইল ডট এক্সএমএল, এগুলো এই ফোল্ডার আকারে সব হয়ে যাবে, এগুলো আপনার কিচ্ছু করা লাগবে না। মানে এটা কি আপনি ক্রিয়েট করছেন না নাকি না না না, অটোমেটিক ক্রিয়েট এটা করা ছিল আপনি? প্রজেক্ট ক্রিয়েট করলে এখানে দেখবেন সব ফোল্ডার আপনার চলে আসবে, এখানে সব ফোল্ডার চলে আসবে। ও আচ্ছা। তারপরে এখানে আমরা যত ডাটা স্টোর করে রাখতে পারেন এখানে। তারপরে আপনার কোডে কোনো সমস্যা হবে না, কোডটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা স্ট্রিংটা ক্লিয়ার হলে আমরা কালার ডট এক্সএমএল যেতে পারি। জি জি ক্লিয়ার। ওকে, তাহলে কালার ডট এক্সএমএল কিন্তু সেম ওইটার মধ্যে স্ট্রিং এর মধ্যেই। তো কালার ডট এক্সএমএল এ আমরা সেম ভাবেই এর একটা কালার ক্রিয়েট করে নেব।
ধরেন আমাদের একটা কালার ধরেন পছন্দ, সেটা বারবার যদি এখানে দেই একজন কষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আমরা এখানে একটা কালার ক্রিয়েট করে নেবো। কালার কালার নেমটা দেবো আমাদের স্যাম্পল। এখানে আমরা কালার কোডটা দিয়ে দিতে হবে। ধরেন আপাতত আমি সাদা একটা কোড দিয়ে দিলাম। এই কোডটা দেওয়ার পর যে কোডটা দিবেন ওইখানে সে পাশে দেখবেন একটা কালারের চিহ্ন চলে আসবে। এটা হচ্ছে যে আমি সাদা দিয়েছি দেখে এটা মনে বোঝা যাচ্ছে না এখানে। এখানে ক্লিক করলে অন্য অন্য কালার গুলো চলে আসবে। তো আমি এখানে এটা ক্লিক করে দিই, তাহলে কোড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে দেখেন এই জায়গায়। তো তারপর যদি আমি এই জায়গায় যে কালারটা আমি এই জায়গায় দিচ্ছি, এই কালার এই জায়গায় যদি আমি ডিলিট করে তাহলে এখানে দেখেন স্যাম্পল ক্রিয়েট করছি আমি, সেটা চলে আসছে। এখানে কোনো কালার কোড দেওয়া লাগবে না কিন্তু আমাদের। এখানে আমি ওই কোড অনুযায়ী আমরা দিয়ে দিলাম, এখানে সরাসরি এখানে চলে আসলো। এই যে এখানে আমরা যে কালারটা দেবো এখানে সেই কালারটা এখানে শো করবে। আচ্ছা ভাই, এখানে কালার কোড না দিয়ে কালারের নেম লিখে দিলে হবে না? কালার নেম লিখে দিলে, হ্যাঁ কালার নেম লিখে দিলেও হবে, কিন্তু আপনার অ্যান্ড্রয়েড দিয়ে দিতে হবে। কালার নেম আপনার অ্যান্ড্রয়েড ভিডিওস থেকে লোড করে দিতে হবে। ধরেন অ্যান্ড্রয়েড ডট ডট হোয়াইট কালার স্ল্যাশ হোয়াইট এভাবে দিতে হবে। এভাবে দিলে ধরেন কালার স্ল্যাশ ব্ল্যাক বি এন্ড ব্ল্যাক। এখানে কালার নেম এভাবে দিতে হবে, অ্যান্ড্রয়েড ডট ডট মানে অ্যান্ড্রয়েড সেমিকোলন স্ল্যাশ এভাবে দিতে হবে। অ্যান্ড্রয়েড সেমিকোলন স্ল্যাশ কালার স্ল্যাশ তারপর কালার নেমটা এখানে দিতে হবে। তারপর দেখবেন যে এখানে কালারটা লোড করছে। অরেঞ্জ অরেঞ্জ ডার্ক, অরেঞ্জ ডার্কটা আমরা এখানে ইউজ করবো। এই দেখেন এলো সিস্টেম এটা। কালারটা সবাই বুঝছেন? হ্যালো, জি ভাই। জি ভাই, জি, বুঝছি ভাই। বুঝতে পারছি। ওকে কালার আর স্টাইল কিন্তু কাছাকাছি মানে সেম সেম। তারপর আমরা স্টাইল ডট এক্সএমএল, স্টাইল ডট এক্সএমএল হলো এই বিভিন্ন অ্যাপের আমরা থিম ক্রিয়েট করে রাখতে পারি। তো এইখানে ডেকোরেশন, এটা হলো আমাদের অ্যাপের মূল আমাদের এটা হবে ফ্রেম, এটা হলো আমার অ্যাপের ফ্রেম। তো এখানে আমাদের অ্যাপের স্টাইলটা হলো আমরা এখান থেকে অটোমেটিক লোড করবো প্রথম স্টাইলটা যেটা। তো এখানে যদি আমাদের অ্যাপে 2-3 পদের স্টাইল করতে চাই বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য, তাহলে আমাদের স্টাইল দিয়ে এভাবে ক্রিয়েট করে রাখতে পারি, বিভিন্ন কালার দিয়ে এভাবে স্টাইল দিয়ে ক্রিয়েট করে রাখতে পারি। কিন্তু আমাদের স্টাইল একটা হলেই হবে, কারণ আমার পুরো অ্যাপে একটা স্টাইল হলেই হয়, 2-3টা দরকার নাই। যেরকম আপনি যদি চান যে আমাদের এই অ্যাকশন ওয়ার্ডটা এখানে থাকবে না, এখানে পুরো ব্ল্যাঙ্ক থাকবে, আমাদের এখানে বিভিন্ন নিয়ে কাজ করবো, তাহলে আমাদের করতে হবে কি এই স্টাইলে গিয়ে ডার্ক অ্যাকশন বারের জায়গায় দিতে হবে নো অ্যাকশন বার। নো অ্যাকশন বার এন্ড দিলে নো অ্যাকশন বার লেখা চলে আসবে এখানে। যেমন এখন এটা যাই দেখি, এটা কিন্তু নাই এখানে। যে আমরা আবার এই যে এখানে গিয়ে ডার্ক অ্যাকশন বার দিই, এবার দেখেন এটা কিন্তু আবার চলে আসছে। এই হলো সিস্টেম। স্টাইলে আপনার বেশি কোনো কাজ থাকবে না, শুধুমাত্র এইটার জন্য স্টাইলটা আসলে লাগে, এছাড়া স্টাইলটা লাগে না। আচ্ছা তারপরে হলো আমার আপনার যেটা প্রশ্ন ছিল যে এইখানে যতগুলো ফোল্ডার দেখতে পাচ্ছেন সব ফোল্ডার গুলো কিন্তু আমাদের আমি একটার জন্য অ্যাড করি এখানে একটাও ক্রিয়েট করিনি। যে আপনি নিউ প্রজেক্ট যদি ক্রিয়েট করেন না, যে যতক্ষণ সময় নিল এই জায়গায় যে সময়টা নিচ্ছে ওই ফুল সময়টা শুধুমাত্র এই ফোল্ডার গুলো ক্রিয়েটের জন্য। এখানে বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, একটার সাথে একটা অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে আমাদের। এখানে বিভিন্ন ফোল্ডার টোল্ডার যা আছে সব কিন্তু এখানে অটোমেটিক তৈরি করা। আপনারা যদি এখানে নিউ প্রজেক্টে ক্রিয়েট করেন তাহলে কিন্তু আমাদের এই ফোল্ডারগুলো আপনি সরাসরি পেয়ে যাবেন। এগুলো আপনার ক্রিয়েট করা মানে কিছু করা লাগবে না এখানে রিজর্সের মধ্যে। তারপর আমরা আরেকটি জিনিস নিয়ে এখন কাজ করি, সেটা হলো আমাদের ইমেজ গুলো নিয়ে এখন আমরা কাজ করি। ধরেন এখানে আমরা একটা ইমেজ শো করাবো। ইমেজ ভিউটা আমরা ওয়ার্ড মানে পাশে দিতেছি ম্যাচ প্যারেন্ট, মানে এখান থেকে শেষ পর্যন্ত হবে আমাদের ইমেজ ভিউটা। আর হাইট ইমেজ উচ্চতা দিতেছি আমরা, উচ্চতা দিতেছি আমরা 200 ডিগ্রি ধরেন 200। আচ্ছা উচ্চতার জন্য ইমেজ ভিউ অথবা বাটন টাটন যা আছে সবগুলোর ক্ষেত্রে আমরা ডিপি ইউজ করব, ডিপি এটা। আর যদি আমরা এখানে টেক্সট ভিউ নেই, টেক্সট ভিউতে আমরা তাহলে ডিপি ইউজ করতে পারেন, কিন্তু ডিপি থেকে আমি এসপিটা ব্যবহার করি বেশি। এই ডিপিটা দেখলে যে স্টুডিও শুড ইউজ এসপি ইনস্টিড ডিপি ফর টেক্সট সাইজ। টেক্সট সাইজের জন্য আপনাকে এখানে তারাই বলে দেবে যে এসপি ইউজ করতে, এসপি ইউজ করলে টেক্সট সাইজের জন্য একটু সুবিধা হয়। এই এইভাবে এখানে একটা ক্লোজিং দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে কিন্তু আমাদের ইমেজটা শো করাতে হবে। তো ইমেজ শো করানোর জন্য আমাদের একটা ইমেজ দেওয়া লাগবে এই ফোল্ডারের মধ্যে, ড্রয়ারগুলোর মধ্যে। ইমেজটা কি করে দিতাম সেটা আমি দেখাচ্ছি এখান থেকে। আচ্ছা ভাই, এখানে আমি যে
এসপিডিপি এর জায়গায় মানে পিক্সেল দিলে হবে না, হ্যাঁ পিক্সেল সিএসএস এর মতো? পিএক্স দিলেও হবে, কিন্তু পিএক্স থেকে আপনার এখানে প্রেফার করবে হলো দিতে আপনার এসপিতে ব্যবহার করবেন। যদি 200 ডিপি দেখা যায় 200 আপনি পিক্সেলও দেন, অবশ্যই হবে সেটা। এটা কি সেম সাইজ? না না, পিক্সেলের সাইজ একটু ছোট, আর ডিপি এসপি সাইজ একটু বড়। যদি ডিপি দেন ডিপির সাইজটা একটু বড়, ডেনসিটি দেখতে পারবেন আপনি, ডিপির ডেনসিটি। পিক্সেল থেকে আপনি ডিপি দিয়ে হবে ভালো আপনার, কিন্তু আপনি হবে সমস্যা নাই, আপনি তাহলে পিক্সেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই এটা দিতে পারেন। আপনারা যদি পিক্সেলে যদি আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমরা একটা ফাইল এখান থেকে কপি নিয়ে গেছি, এখানে একটা কপি করে নিই। এখান থেকে যখন একটা ফাইল আমরা কপি করে এখানে পেস্ট করতে হবে আমাদের, ড্রয়ারে এখানে ক্লিক করে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিকের পরে পেস্ট, এখানে এই যে এটা ক্লিক করে ড্রয়াবল ভার্সন 24 দিলে হবে না, ড্রয়াবল দিতে হবে। ভার্সন 24 দিলে হবে, কিন্তু সেক্ষেত্রে কিছু ইয়ে আছে এখানে, কিন্তু আমরা ড্রয়াবল দিলে হবে, সেটা আমি পরে বুঝাবো। কিছু নির্ধারিত নীতিমালা আছে এখানে। আর এখানে ড্রয়াবলে ক্লিক করা থাকবে, ড্রয়াবল দিয়ে ওকে দিয়ে দিবেন বাস। এখানে এটার নাম আমি বলে দিতেছি, এই নামের জায়গায় এই পিক্সেলের যে নামগুলো, পিক্সেলের নামে আপনি কোনো সংখ্যা ইউজ করতে পারবেন না। তারপরে আপনার যে হাইফেন ইউজ করতে পারবেন, আন্ডার স্কোর ইউজ করতে হবে। সংখ্যা ইউজ করলে আপনার পিক্সেলের নাম এখানে শো করবে না। এই যে এখানে দেখেন আমার ফটোটা চলে আসছে। তো এটা যদি আমি আমাদের এই ইমেজ ভিউ আমরা ক্রিয়েট করে নিয়েছি, এখানে ইমেজ ভিউর মধ্যে যদি আমরা এই ফটোটা ইউজ করতে চাই, তাহলে এখানে আমাদের দুইটা জিনিস দিয়ে আমরা এটা ইউজ করতে পারি। প্রথমটা হলো আমাদের সোর্স, SRC সোর্স, তারপর দেবো @ ড্রয়াবল এই যে দেখেন ডেমো, ক্লিক করে এই দেখেন চলে আসছে এখানে। যদি আমরা মিট ম্যাপে রাখতাম, এটা মিট ম্যাপে রাখলে কিন্তু সেম ভাবে এখানে ড্রয়াবল থেকে আমি দিতে হবে মিট ম্যাপ, MIP মিট ম্যাপ। মিট ম্যাপে একটা ফাইল আছে, তাই মিট ম্যাপটা লোড করলো। আচ্ছা, সোর্স দিয়ে আমরা আপাতত বুঝলাম, সোর্স দিয়ে আমরা এখানে সোর্স ড্রয়াবল/ডেমো, মানে আমরা যেই ফোল্ডারের মধ্যে এটা আছে এই ফোল্ডারের নাম দেওয়ার পরে স্ল্যাশ এই ফাইলটার নাম দিতে হবে। ফাইলটা জেপিজি পিএনজি যেটা হোক সেটা এখানে ডট দিয়ে সেটা দেওয়া লাগবে না, তোমাদের ফাইলটার নাম দিলেই হবে, জেপিজি পিএনজি কিছু দেওয়া লাগে না এখানে। আচ্ছা আরেকটা সিস্টেম আমি দেখাচ্ছি এখানে, এখানে যদি আমরা এখানে দেওয়ার পর এখানে দেখতে পারি যে সাইডটা কিন্তু জায়গা খালি রয়ে গেছে, মানে সাইজ ততটুকু এখানে আছে, বাদ বাকি কিন্তু হইতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা ইউজ করতে পারি, সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড যদি আমরা এখানে কালার দিই, কালার স্যাম্পল, তাহলে আমাদের কি হবে, পিছের কালারটা এখানে ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদের এই কালারটা ম্যাচিং হয়ে গেল, দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা বলছিল। ব্যাকগ্রাউন্ডে যদি আপনি এটা কাটতে, যদি ব্যাকগ্রাউন্ডে যদি ওই ফাইলটা আপনি দেন, এখানে ড্রয়াবল লিখে ড্রয়াবল দেন, এখন দেখেন পুরোপুরি কিন্তু এখানে ফিট হয়ে গেছে এটা, এই যে পুরোপুরি কিন্তু ফিট দেখেন স্ক্রিনের সাথে। এই দুইটা হলো সিস্টেম, এখানে ইমেজটা শো করার, এই দুইটা সিস্টেম আছে। তারপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, ধরেন আমার টেক্সটটা এই যে এখানে ইমেজের সাথে লাইকে রয়েছে, আমি চাইতেছি যে এটা উপর একটু নিচে নামে, সেক্ষেত্রে আমরা এখানে টেক্সট ভিউর এখানে ইউজ করতে পারি মার্জিন। যদি আমরা এখানে মার্জিন শুধুমাত্র মার্জিন দেই, 50 ডিপি দিলাম এখানে, ধরেন 50 ডিপি দিলে সব দিক থেকে আমাদের এখানে মার্জিন হয়ে যেতে, আমরা মার্জিন এখানে টপ ইউজ করবো, মার্জিন টপ। আমাদের উপর থেকে একটু সরাইতে হবে আমাদের, এটা উপর থেকে সরানোর জন্য আমরা ইউজ করবো এখানে মার্জিন টপ 50 ডিপি। দেখেন 50 ডিপি এখানে নিচে নেমে গেছে এটা। আচ্ছা এই পর্যন্ত কি সবাই বলছেন? জি ভাই, বুঝতেছি ভাই। এটা আচ্ছা সবাই কি এখন এই যে প্রজেক্ট ক্রিয়েট করে একটা এরকম বানাইতে পারবেন, একটা ইমেজ ভিউ আর একটা টেক্সট ভিউ নিয়ে? ব্যাকগ্রাউন্ডের এটা একটু বুঝলাম না আর কি। কোনটা ভাইয়া? ভাই বানাইতে ফটো বলো। কোনটা ফটোনার আচ্ছা পরে ভাইয়া, মানে মানে একজন করে একটু বললে সুবিধা হয়, একজন করে বলেন। ভাইয়া বলতে চাচ্ছিলাম আপনি যে জি ভাই। ইমেজটা আপলোড করলেন সেটা মানে কি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আপলোড করছেন নাকি না 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 না, ফোল্ডার ওপেন করে ফোল্ডারের ভিতরে যেমন রাখছেন? একটা আপনার আরেকটা উইন্ডোতে আপনি একটা ফোল্ডার ওপেন করবেন, আপনার পিসিতে যাবেন,
এখান থেকে যে কোনো জায়গা থেকে একটা কপি করবেন ইমেল, ধরেন আমি একটা কপি করতেছি, ধরেন এখান থেকে একটা কপি করবেন, এটা কপি করলাম ধরেন আমি, এখান থেকে কপি করে এটা কাজ শেষ। আবার তো আমার একটা কপি আছে, কপি করে কি করতে হবে, এখানে ড্রয়াবলে যেতে হবে অথবা মিক ম্যাপে, যেটা জানা, মানে ড্রয়াবলটা সবচেয়ে ভালো হবে বেশি। ড্রয়াবলে গিয়ে রাইট বাটন ক্লিক করে সেম আর পেস্ট করে দিতে হবে। আচ্ছা, এই যে paste, এখানে ওকে দিয়ে দিবেন। আর এখানে নামটা অবশ্যই আপনার দিবেন, মানে সংখ্যা যেন না থাকে, ছোটহাতে দিলে আরো ভালো হয়। এখন যদি আমি ড্রয়াবলের জায়গায় যদি দিয়ে দিই এ, এখানে আমি যখন নাম দিছি না, তখন আমি দিয়ে দিই, এই দেখেন দিছি, এই যে। ঠিক আছে ভাই, ক্লিয়ার এটা? জি। ভাই। ঠিক আছে, সেকেন্ড। আর ভাই এটা কথা কি, যদি আপনি যদি আমাদেরকে এই ভিডিওটা যদি একটু শেয়ার করেন গ্রুপে, এই যে অবশ্যই, না হ্যাঁ। বলতে আমাদের সিক্রেট যে গ্রুপটা আছে শেয়ার করলে, আমরা মনে করেন যদি কোনো কাজে আটক খেতেছি, ভিডিওটা ওই জায়গাটা ফলো করলাম, আবার সেট ট্রাই করলাম, এটা একটু কাইন্ডলি করেন আজকে, ওকে ঠিক আছে, আমি শেয়ার করে দেবো। তাহলে ভালো হবে। তাহলে আমাদের যে প্র্যাকটিসটা আপনি দিবেন, সেটা আমরা সঠিকভাবে আপনাদেরকে জমা দিতে পারবো, নাইলে কিন্তু একটু কষ্ট হবে আমাদের। জি 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 জি, বুঝছি, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি কিছু কাটাকাটি করে ভিডিওটা দিয়ে দিব, আর সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ঠিক আছে তাইলে। আচ্ছা, এই পর্যন্ত আর কারো প্রশ্ন আছে? এই মানে ফার্স্টে যে ফটোটা নিলেন আর কি, ফার্স্টে ফটো নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ছিল না আর কি, সাইডে ব্যাকগ্রাউন্ড অন্য আরেকটা কালার দিয়ে দেখাইলেন যে অন্য আরেকটা কালার নেওয়া যায় হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে। কিন্তু এখন মানে সরাসরি ভাবে মানে পুরো ফিলটা হয়ে গেছে যে আপনি যে ফটোটা নিয়েছেন হ্যাঁ, ওটাই পুরোপুরি স্ক্রিনে মানে ফিট হয়ে গেছে আর কি। জি। মানে ফটো নেওয়ার সিস্টেমটা আর ব্যাকগ্রাউন্ডের এই সিস্টেমটা আর একটু যদি বুঝাইতাম। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা একটা সমস্যা হওয়ার কথা ছিল। আমি এটা দুইটা ভাগ করি এখানে। আচ্ছা, এখানে হলো একটা হলো সোর্স, SRC, যদি এটা এখন লেখেন ইন্ডাস্ট্রি থেকে, এটা লিখে যদি ইন্টার ক্লিক করেন তাহলে এটা চলে আসবে, শেষ। আর কোনো কিছু আপনার লেখার দরকার নেই এখানে। এখন যদি আপনি এই যে ড্রাইভার ডেমো, আমাদের কিন্তু এখন দুইটা ফটো নেওয়া, একটা হলো আর একটা হলো ডেমো। জি জি। ডেমো, হ্যাঁ। এই যে দেখেন, এই দুইটা সিস্টেম আছে। যদি আপনি সোর্স নেন, একটা ব্যাকগ্রাউন্ডে আছে আর একটা হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতেছি, আপনার ইমেজের যতটুকু সাইজ আছে, ইমেজটা যদি আপনার গোল হয়, তাহলে এখানে আপনার গোল ভাবে শো করবে, এখানে ইমেজটা আপনার গোল ভাবে শো করবে। হ্যাঁ। আর যদি আপনি ইমেজটা চার কোণ যদি ফিট হয়ে যায় এটার সাথে, তাহলে ফিট হয়ে যাবে। আর যদি আপনার ইমেজটা গোল হয়, যদি আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আপনি এটা দেন যে ড্রয়েবল ডেমো, তাহলে আমার হচ্ছে গোল হলো আপনার চ্যাপটা হয়ে যাবে, যতটুকু সাইজ দিয়েছেন আপনি এটার, এই যে এখানে যে সাইজটা দিয়েছেন না, 200 ডিপি ম্যাচ প্যারেন্ট, ওই সাইজ অনুযায়ী এখানে আপনার শো করবে। তো দুইটা সিস্টেম আপনার, এটা আপনি যেটা নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড অথবা সোর্স। যদি ব্যাকগ্রাউন্ড নেন তাহলে এটা ফিট হয়ে যাবে এই সাইজের সাথে, 200 ডিপি। ইমেজটার সাইজ যদি আপনার 100 ডিপি হয়, তাহলে ইমেজটা 200 ডিপি হয়ে যাবে। যদি আপনি সোর্স নেন, যদি ইমেজটার সাইজ যদি হয় আপনার 100 পিক্সেল, তাহলে 100 পিক্সেল থেকে যাবে, এটা এটা বড় হবে না, এই যে সেম সাইজ থেকে যাবে এইভাবে। এই দেখেন সেম সাইজ, বুঝতে পারছি। ছোট বড় হয় না। এটা হলো সিস্টেম, আপনি দুইটা সিস্টেম নিতে পারেন। আচ্ছা, আপনি কি এটা ক্লিয়ার না একটু বুঝাই দেবো? জি ক্লিয়ার ক্লিয়ার। ওকে ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে এটার? হ্যালো? জি না, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এখানে তো মানে 5 জন আছে, আর লোকজন মানে বাইরে হয়ে গেছে, তাহলে সমস্যা নেই এটা। আমরা যেই 5 জন আছে, এই 5 জন যদি আমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করি, সবসময় কাজ করি, তাহলে ইনশাল্লাহ এগিয়ে যাওয়া যাবে, সমস্যা নেই। ভাই আমরা ভাই প্র্যাকটিস করবো ভাই, আপনি যদি জাস্ট একটু ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন আমাদের গ্রুপে, মেসেঞ্জারে যে গ্রুপটা আছে, কারণ আমরা যদি কোথাও যদি আটক খাই, ওই ভিডিওটা দেখে ওই জায়গায় একটু প্র্যাকটিস করে নিবো, হ্যাঁ হ্যাঁ, তাহলে সুবিধা হবে। যে আজকে থেকে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দেবো। ওকে ঠিক আছে, এই পর্যন্ত কি সবাই একটা ক্রিয়েট করতে পারবো না এখন এক, মনে হয়? জি ভাই, জি ইনশাল্লাহ। জি। জি ভাই, পারবো ভাই। ওকে। আর কোনো কি সমস্যা আছে এদিকে ফাইল নিয়ে? না ভাই, সমস্যা নাই, কিন্তু আমার মনে হচ্ছে একটু মানে একেবারে বেসিক লেভেল থেকে শুরু করলে ভালো হতো। যেমন সবগুলো লেখার আগে অ্যান্ড্রয়েড মানে কোন হ্যাশট্যাগ কি ব্যবহার করতে হবে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে আইডি পরিচিতি, এরকম ভাবে একটু বললে ভালো হতো। তাহলে বুঝতে আর কি একটু বেশি সুবিধা হতো পরে। তো সবগুলো লেখার আগে আপনার এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা দেখতে পাচ্ছেন না, এটা হলো আপনার কিবোর্ডে, মানে এই চিহ্নটার নামটা আমার মনে হয় মনে নেই, কমা, শিফট প্রেস করে কমার উপরে যেটা, কমার সাথে যে চিহ্নটা, এই যে এটা জি মনে হয় কোডিং লিখতে যে হবে। অ্যারো অ্যারো চিহ্ন মেবি বলে এটাকে। অ্যারো চিহ্ন দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট আমাদের অ্যারো চিহ্ন দিয়ে শুরু হবে, এই অ্যারো চিহ্নটা দিয়ে লেফট এটা আমরা শুরু হবে। এটা যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখবেন অনেক সিস্টেম আছে এখানে, দেখছেন?
এখানে অনেক সিস্টেম, কিন্তু আমাদের বেসিক লেভেলে আমরা কাজ করবো কি নিয়ে, ধরুন ইমেজ নিয়ে কাজ করবো আমরা। ইমেজ ভিউ, টেক্সট ভিউ, মানে প্রত্যেকটা একটা ভিউ বলে এখানে, ইমেজ ভিউ, টেক্সট ভিউ, আপনার লিনিয়ার প্রোগ্রেস বার, বাটন, এগুলো নিয়ে কাজ করবো। ইমেজ, টেক্সট, বাটন, এই তিনটা নিয়ে আমরা কাজ করবো। এবার আমরা যদি এখানে বাটনের উপর ক্লিক করি, আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিন্তু এগুলো কোনো লেখার দরকার নেই, মানে এই এক্সএমএল ডিজাইনের জন্য কোনো কিছু লেখার দরকার নেই, অটোমেটিক কাজ করবে এটা। বাটনের উপর যদি আমরা ডাবল ক্লিক করি, এই যে দেখেন আমাদের এখানে কিচ্ছু লেখার দরকার হলো না, এখানে সব কিছু চলে আসলো। এবার এখানে আমরা দিতে হবে কি বাটনের হোয়াইট হাইট, এই দুটো দিতে হবে। তাই আমরা বাটন আমাদের যে পাশে থাকবে আমাদের হলো ধরেন ভাইজান পিক্সেল নিতে পারো, তাই বলে পিক্সেল নিয়ে এবার কাজ করি, 100 পিক্সেল থাকবে এখানে, পিএক্স পিক্সেল। এখানে এই যে এটা কিন্তু আমাদের উপরে দেখাচ্ছে, কারণ এটা নিচে নিয়ে যায়, আমরা নিচে দেখাবো, এটা নিচে নিয়ে যাই। আর এটা হলে আমরা লিনিয়ার লেআউট নিলে এখানে একটু সুবিধা আছে, যারা বিগিনার থেকে শুরু করে তাদের জন্য লিনিয়ার লেআউট একটা সুবিধা হয়, তাহলে আপনার কোনো অসুবিধা নেই। এই যে নিচে নিয়ে আসলে কিন্তু আমাদের নিচে চলে আসবে এটা আবার। আচ্ছা, আবার আবার এটার হাইট দিলাম 100 পিক্সেল। এই যে দেখেন বাটনটা একবার ছোট হয়ে গেছে, আর একটু বড় দিই। ভাই লিনিয়ার লেআউটটা মানে আবার একটু বুঝান। এটা হলো আমাদের মেইন বেসটা। এই বেসটা আমরা বিভিন্ন লেআউট হয়, হ্যাঁ, এখানে আমাদের লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট, এই দুটো নিয়ে আমরা আপাতত কাজ করবো। এই যে লিনিয়ার লেআউট, এটা এখানে দিয়ে দিলে আপনার উপরেও চেঞ্জ হবে, নিচেও চেঞ্জ হয়ে যাবে। মানে এটা দিলে অন্যের সাথে মানে পার্থক্য কি এটার? আচ্ছা, পারফেক্ট এটা বুঝি নাই। তারা দেখাই দিচ্ছি। এখানে যদি আমরা রিলেটিভ লেআউট নিই, আর রিলেটিভ লেআউট, রিলেটিভ লেআউট দেখছেন একটার পর একটা কিন্তু চলে আসছে। রিলেটিভ লেআউট আমরা আইডি দিয়ে কাজ করতে হবে, মানে একটা নিচে একটা চল নিয়ে আসতে হবে, এলো সিস্টেম। রিলেটিভ লেআউটটা আমি আগামীকাল বুঝিয়ে দিলে আমার সবচেয়ে ভালো হয়। আজকে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করবো জি শুধুমাত্র। জি জি। লিনিয়ার লেআউটটা খুব সহজ, এখানে কোনো আইডি ঝামেলা নেই, আইডিটা আমি আগামীকাল বুঝিয়ে দিলে আপনার খুব সহজ হবে। আজকে তো লিনিয়ার লেআউট আমরা বুঝি। আপনি যদি বড় ধরনের যে কোনো অ্যাপসের জন্য আপনার প্রয়োজন হবে এই 3-4টা লেআউটই, মানে সাধারণত আমাদের ইউজ করা লাগে। রিলেটিভ লেআউট, লিনিয়ার লেআউট, কনস্ট্যান্ট লেআউট, আর একটা ছিল আপনার নেস্টেড স্ক্রল লেআউট। যদি আমরা টান দিয়ে, মানে স্ক্রিন যদি আমরা টান দিয়ে নিচের দিকে রিফ্রেশ হয় না, এটা ওইটাকে বলা হয় নেস্টেড কনস্ট্যান্ট লেআউট। ওইটা আমরা পরে এটা নিয়ে কাজ করবো। নেস্টেড লেআউট আছে একটা। মানে একটার ভিতরে আরেকটা। হ্যাঁ হ্যাঁ, নেস্টেড স্ক্রল ভিউ, এটা হলো আমাদের নিচের দিকে টান দিলে দেখবেন একটা ছোট একটা বাটন ঘুরে এখানে রিফ্রেশ হয়। এই সিস্টেম আছে না বিভিন্ন অ্যাপে, নিচে টান দিলে রিফ্রেশ হয়, যেমন ইউটিউব, ইউটিউব না, হ্যাঁ 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 হ্যাঁ। ক্রোমে এরকম হয়। হ্যাঁ হ্যাঁ, ক্রোমের এরকম হয়। এটাকে বলা হলো স্ক্রল ভিউ, নেস্টেড স্ক্রল ভিউ। এখানে যদি আমরা এখন যদি আমাদের স্ক্রিনে যদি নিচ থেকে টান দেই, তাহলে কিন্তু আমাদের এখানে স্ক্রল হবে, এটা স্ক্রল হবে, রিফ্রেশ হবে এটা স্ক্রিনটা আবার এরকম। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। তো আমরা লিনিয়ার লেআউটে যাই, এটা দিলে লিনিয়ার লেআউট চলে আসবে। লিনিয়ার লেআউটে এই সুবিধা একটাই, ধরেন একটা নিচে একটা অটোমেটিক চলে আসে। এবার যদি এখানে আমরা ওরিয়েন্টেশন দেখি, ধরেন ওরিয়েন্টেশন, এখানে আমাদের ভার্টিক্যাল দিতে হবে। ভার্টিক্যাল দিলে কি হবে, একটা নিচে আরেকটা। তো আমরা হরিজন্টাল নেই, হরিজন্টাল দিলে কিন্তু আমাদের এখানে শেষ হবে না, একটা এদিকে চলে যাবে, শুধু এদিকে চলে যাবে, ডান থেকে বামে চলে যাবে। নয়েস আসতেছে মনে হয়। ধরেন আমাদের অ্যাপে যদি কোনো এরর থাকে, সেটা আমরা বুঝবো কি করে? ধরেন এই যে অ্যাপে যদি এরর থাকে, সেটা আমরা এই সাইডে দেখেন, এই যে এখানে লাল একটা চিহ্ন আসবে, লাল চিহ্নতে ক্লিক করে এখানে দেখেন আমাদের এরর জায়গা নিয়ে যেতে, এটা আমাদের অ্যাপের এইভাবে শেষ করা যায়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, মানে বেসিকটা তো ভাই হচ্ছে হ্যাঁ, যে ট্যাগ গুলো ব্যবহার করছেন, যে ইমেজ ভিউ, টেক্সট ভিউ, তারপর অন্যান্য ট্যাগ গুলো, জি এর ভিতরে যে মানে কি বলে এটাকে, আহ, মানে যেইগুলো আছে আর কি অ্যান্ড্রয়েড, কি হ্যাঁ। বলে এটাকে আর কি, আচ্ছা, ভুলে গেছি আমি এটা। এখানে যদি আপনার ইমেজ ভিউতে যায়, আমার ইমেজ এখানে কালার নেই, ধরেন মানে এর ভিতরে এলিমেন্ট গুলো সম্পর্কে একটু যদি মানে ভালো করে পরিচিত মানে করাইতেন তাহলে আচ্ছা, এর ভিতরে ধরেন অনেক পরে আর পয়েন্ট কি আছে। জিনিসগুলো। এখানে যে অ্যান্ড্রয়েড ডট ডট দেওয়া না, আমাদের যত হ্যাঁ এলিমেন্ট এখানে ব্যবহার করবো প্রত্যেকটার প্রথমে অ্যান্ড্রয়েড ক্লোন দেওয়া থাকবে। অ্যান্ড্রয়েড ক্লোন, ধরেন এই যে লেআউট মার্জিন, অ্যান্ড্রয়েড ক্লোন, এই টেক্সট, সবটি প্রথমে অ্যান্ড্রয়েড ক্লোন দেওয়া থাকবে। তারপর আমরা শুরু করি, ধরেন আমরা টেক্সট ভিউ, টেক্সট ভিউতে আমরা এখানে টেক্সট দিতে পারবো, ডট ডট টেক্সট, এরকম টেক্সট ইকুয়াল টু আমরা এই স্যাম্পলটা ইউজ করতে পারবো। আমি সাধারণভাবে যেমন একটা এখানে ক্রিয়েট করে দেখাইতেছি, লেআউট হাইট, লেআউট লেআউট হাইট,
এটা কিন্তু আমার রিকোয়ারমেন্ট, এটা আমার লাগবে এখানে। এটা যদি আমরা ক্লিক করি অটোমেটিক এখানে কিন্তু তৈরি হয়ে যায়। এটা আসলে আমাদের তৈরি করা লাগে না আর। আর ভাই যে ইমেজ ভিউ এর মধ্যে যে লেআউট হাইটটা দিলেন, এটা কি মানে ইমেজ হাইটটা? হ্যাঁ, ইমেজের উচ্চতা না না, এটা হলো আমাদের ইমেজের যে এলিমেন্টটা করছি আমরা, মানে আমাদের একটা বাক্স তৈরি করলাম, বাক্সের মধ্যে আমরা ইমেজটা শো করা উচিত। আমরা যদি এখানে সোর্স দেই, দেখেন সোর্স দিলে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু পুরোপুরি শো করতেছে না এখানে। ইমেজটা দেখেন সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন বাকি রয়েছে, এই যে এখানে একটু বাকি, এখানে একটু বাকি, কারণ আমাদের ইমেজটা সাইজে এরকম, এরকম ইমেজটা আমাদের পাশে এরকম না। তো আমরা অন্য ইমেজ শো করাই ইউজ করি, তাইলেও দেখেন আমাদের ইমেজটা সাইজ এখানে আরেকটু বাকি রয়েছে, হালকা একটু ফাঁকা থাকে। তো এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, এটা হলো একটা অন্য একটা এলিমেন্ট, সোর্সের বদলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এই দেখেন পুরোপুরিটা ফুল ফিল হয়ে যায়। আর যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করি তাহলে আমাদের ইমেজের কোয়ালিটি ঠিক থাকে না। তাই আমাদের উচিত মানে ইমেজটা এখানে সাইজ অনুযায়ী 200 ডিবি, সাইজ অনুযায়ী 200 ডিবি ক্লিক করে মানে সাইজ ঠিক করে এখানে সোর্স হিসেবে ইউজ করা, তাহলে ধর ইমেজের রেজলিউশনটা ঠিক থাকে। আচ্ছা, মানে একটা সেকশনে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে সেকশনটার পুরোটা ব্যাকগ্রাউন্ডটা ওটা কভার করে নেবে। হ্যাঁ হ্যাঁ, পুরো কভার আর করে। যদি আমি একটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় ইমেজ দিতে চাই তখন হচ্ছে হলো আমাদের শুধু ইমেজটা একটা ইউজ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, জি। ধরেন ইমেজটা আপনি যদি আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিই, তাই দেখেন এই ডেমো, এই দেখেন এই যে আমাদের এই লোগোটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে দেখছেন। এখানে কিন্তু আমরা হুম, হুম। লোগোটার রেজুলেশনটা হারাই ফেলতেছি, লোগোটা চ্যাপ্টা দেখা গেছে এই যে, এখানে তো খারাপ দেখা যাচ্ছে। তাই আমাদের উচিত এখানে সোর্স ইউজ করা। যদি আমরা এখানে সোর্স ইউজ করি, ব্যাকগ্রাউন্ড না ইউজ করে এস আর সি যদি আমরা এখানে ইউজ করি, তাহলে কিন্তু লোগোটা চ্যাপ্টা হবে, লোগোটা ঠিকঠাক আছে, কিন্তু আমাদের সাইজের মধ্যে গ্যাপ থেকে যায়। তাই এই লোগোটার সাইজটা আমাদের রিসাইজ করা দরকার। ধরেন বিভিন্ন ক্রপ ট্রপ করে এই লোগোটা আমাদের ঠিকঠাক সাইজে চলে আসা দরকার। মানে এখানে আমরা যত টিভি 200 টিভি দিব না, তখন এখানে আমরা 2000 পিক্সেল দিব। ওই পিক্সেল অনুযায়ী আমাদের এই ছবিটা সাইজ করে এখানে বসাইলে ধরেন ইমেজের আর কোয়ালিটি নষ্ট হবে না। যদি ব্যাকগ্রাউন্ড দেয় তাহলে কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে, ওটা মানে মিলাই দিবে ব্যাকগ্রাউন্ডে, ফুল ইমেজটা আমাদের মিলাই দিবে। এটা দেখার বিষয় না, চ্যাপ্টার হোক আর মোটা হোক, যে কোনো ভাবে এটা হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে ধরেন আমাদের আর অনেক ভাই যদি আমি হ্যাঁ বলেন। আর যদি আমি পুরো অ্যাপ্লিকেশনটার পিছনে দিতে চাই তাহলে আমি কি মানে লিনিয়ার লেআউটের ভিতরে যে ইমেজ ট্যাগ দিয়ে জি জি জি, মানে ইমেজ বসাইতে পারবো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো অবশ্যই। ব্যাকগ্রাউন্ড জুড়ে এখানে অ্যাপ্লিকেশনের? ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড আমি যেতেছি পুরা মানে এইখানে স্ক্রিনটা মানে পুরা পিছনে আপনার থাকবে নাকি একটা ইমেজ থাকবে স্ক্রিনটার পিছনে, সেটা জি। এখানে যদি আবার ক্লিক করে এই দেখেন, যদি আচ্ছা, এখানে যদি আমরা কালার দিই ধরেন একটা, এখানে ব্যাকগ্রাউন্ডে আমাদের কালার থাকবে ডিজাইন লেআউটের এখানে। জি বুঝতে পারছি। এটা ম্যাচ হয়ে গেছে আবার কালার। এইগুলো সিস্টেম আমরা এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, এইগুলো সিস্টেম, এইভাবে আমরা কাজ করতে হবে। জি, আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে? আরেকজন আমরা মেম্বার কমে গেছে। চলে যেতেছি এখন সবাই। হ্যাঁ, আচ্ছা, আর কেউ প্রশ্ন করেন একটু, কিছু বোঝার নেই। বুঝতে আচ্ছা, পারেন। তারপরে আমরা টেক্সট আরেকটা আমরা এলিমেন্ট এখানে অ্যাড করি। ধরেন এখানে মার্জিন দেওয়া না 50 ডিপি, মার্জিন আমরা কাটিয়ে দিতেছি, আগের জায়গায় চলে যায়। ঠিক আছে, এখানে আমরা প্যাডিং দিই, প্যাডিং মার্জিন দুইটা বিষয় দুই রকম। যদি আমরা প্যাডিং দিই, ধরেন 50 ডিপি দিলাম প্যাডিংটা, প্যাডিংটা হলো আপনার এই যে প্যাডিংটা না, এটা জায়গা বাড়ায় দেবে, সব দিক দিয়ে আপনার জায়গাটা সম্পূর্ণ জুড়ে নেবে প্যাডিংটা। যেমন মার্জিন দিই তাহলে এটা সরে আসবে ওই জায়গা থেকে, যদি আমরা প্যাডিং দিই তাহলে ও সর্বোচ্চ জায়গাটা রাখে দেবে ওই জায়গায়, এগুলো সিস্টেম এটা। যেমন এখানে যদি এই যে এখানে যেমন মার্জিন ইউজ করি, মার্জিন ইউজ করলে কিন্তু শুধুমাত্র ওই জায়গাটুকু নিতেছে, এখানে সরে আসছে সেদিক থেকে। কিন্তু যদি আমরা এখানে প্যাডিং ইউজ করি, এখানে প্যাডিং ইউজ করলে করতেছে কি, এটা মানে ফুল জায়গাটা নিয়ে যেতেছে, এটা দুইটা দুইটাই। ধরেন আপনি চাইতেছেন যে আমাদের টেক্সটার এখানে যেন আরো কম এলিমেন্ট না ঢুকতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে প্যাডিং ইউজ করতে পারেন। প্যাডিং ইউজ করলে কি হবে, সেখানে অন্য কোনো এলিমেন্ট এর ভিতরে ঢুকতে পারবে না। যেন মার্জিন ইউজ করে তারা কিন্তু ও শুধু ওর জায়গা দিতেছে,
আর বাড়তি কোনো জায়গা নিতেছে না। যখন প্যাডিং ইউজ করি তাইলে প্যাডিং ধরেন 50 ডিপি ইউজ করতেছি, তাইলে এখান থেকে ধরেন এখানে 50 ডিপি, এই পাশে 50 ডিপি, এই পাশে 50 ডিপি, মানে মোট চার পাশে 50 ডিপি করে বাড়তেছে ও। মানে চারপাশে বাইরে মানে মোট মানে 200 ডিপির মতো একটা জায়গা দিয়ে রেখেছে এইরকম সিস্টেম। কারণ মার্জিন দেয় কিন্তু বাড়বে না, জায়গা বাড়বে না, তুমি সরে যাবে এখান থেকে, সরে যাবে এইরকম সিস্টেম। আচ্ছা, তারপরে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা এডিটিক্সের বিষয়, সেটা আমি আগামীকাল বুঝাবো। যেমন ব্লাঙ্ক একটা ঘর থাকে, ব্লাঙ্ক হয়ে যেমন যেমন আমরা লগ ইন করতে যাই কোনো জায়গায়, এখানে map file দিলাম। এখানে এটা হলো আপনার বিভিন্ন ফেসবুকে যখন লগ ইন করতে যান, এই যে ইউজার নেম পাসওয়ার্ড চায় না, ওইভাবে এইটাও এডিট টেক্সট মানে হলে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড বসে দেন, বাটন দিয়ে আমরা লগ ইন বাটন তৈরি করবো। এইভাবে আমরা একটা অ্যাপ তৈরি করবো পুরোপুরি ধরে, এখানে আমরা লগ ইন করতে পারবো, লগ ইন করে বিভিন্ন ছবি টবি দেখতে পারবো, এইভাবে একটা অ্যাপ তৈরি করবো ইনশাল্লাহ। এডিট টেক্সটটা এটা বুঝি নাই আমি হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি। আমরা পরে বুঝাবো। এটা ইনপুটের মতো এটা? হ্যাঁ, ইনপুটের মতো, ইনপুট না, হ্যাঁ এটা ইনপুট না, বিভিন্ন লেখাগুলো আমরা ইনপুট দিতে পারি, এটা আমরা আগে করে ফেলবো, এটা একটু উপরে লেভেলের। আচ্ছা, 1 মিনিট আমি একটা ফোন করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু ব্যাপার সবাই বুঝতে পারছেন? এখানে আমরা ইউজ করছি কি টেক্সট সাইজ, টেক্সট কালার, আর টেক্সট মানে হলো আমরা যা লিখবো এর মধ্যে। এখানে স্ট্রিং, কালার, এগুলো আমরা এখানে বুঝতেছি। হাইট, ওয়েট, এগুলো কি বুঝতে পারছেন? মার্জিন, প্যাডিং, এই যে এখানে আমরা অল্প কিছু এলিমেন্ট ব্যবহার করছি, হ্যাঁ সামনে আমরা আরো ব্যবহার করবো। এখানে কালার টিন্ট আছে, আমরা সাইডে যেরকম কালার দিই না, এখানে আরেকটা জিনিস আমরা বুঝে দিতেছি, স্টাইলটা বুঝে দিতেছি। টেক্সট স্টাইল, STYL স্টাইল, টেক্সট সেটা বেশি যেটা হয় টেক্সট স্টাইল। এখানে যদি আমরা বোল্ড দিই, নর্মালি মানে বোল্ড দিলে এখানে বোল্ড হবে। যদি আমরা ইটালিক দিই, ইটালিক দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এই আমরা করতে পারি এখানে। যদি চাই আমরা বোল্ড আর ইটালিক একসাথে দিব, বোল্ড আর ইটালিক যদি একসাথে দিতে চাই, বোল্ড দিব, তারপরে যে দাঁড়িয়ে মতো একটা চিহ্ন আছে এখানে, যে ফ্ল্যাশের সাথে একটা দাঁড়িয়ে মতো চিহ্ন, শিফট প্রেস করে এটা প্রেস করে দিব, তারপর আমরা ইটালিক দিব। দুইটা এখন একসাথে দিচ্ছি, বোল্ড এবং ইটালিক, এরকম এটা ইউজ করতে পারি। টেক্সট স্টাইল, স্টাইলে এখানে আমরা বোল্ড ইটালিক এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কোনো বিষয়ে বোঝার আছে? না ভাই। আচ্ছা, এগুলো একটু আর বেসিক করে কিছু বোঝানো আছে নাকি এদিক থেকে বলেন? আর আর কিছু বোঝানো আছে নাকি, যে শাকিল আহমেদ ভাই? বেসিক বলতে ভাই এটা মানে আইডি সম্পর্কে মানে আরেকটু মানে ইনডেপথ আলোচনা করলে ভালো হতো, কোন যে আইডিটা, কোন কোন আইডি? অপশনের ভিতর কিভাবে মানে এটা অ্যান্ড্রয়েড স্টুডিও এটা ব্যবহার বিধি সম্পর্কে মানে কোন জায়গায় গেলে কোনটা পাবো, ওইটা ওইটা তারপর ভিতরে কোড ওদেরকে সম্পর্কে বলে দিলাম, মানে সুবিধা হয়, সেটা একটু বুঝতে পারি আমরা। উপরে থেকে জি বোঝাবো? জি মানে কোন অপশনটা কোথায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমে হলো ফাইল অপশন আমাদের এখানে, তারপর ফাইল অপশনের মধ্যে আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করা, নতুন প্রজেক্টগুলো ইম্পোর্ট করা, প্রজেক্টগুলো নিয়ে আসা, এগুলো ফাইল অপশন। ধরেন আমাদের কিছু ইমেজ আইকন লাগবে এখানে, ইমেজ আইকনের জন্য সবসময় তো ইন্টারনেট থেকে নামানো যায় না, ওইটার জন্য আমরা ইমেজ অ্যাসেস ব্যবহার করতে পারি। ইমেজ অ্যাসেস এর মধ্যে আমাদের অনেক ইমেজ আছে এখানে। হ্যাঁ, launcher দেবে। এখানে আমরা যে থ্রি পার্ট দেওয়া না, এখানে ডাবল ক্লিক করি, এখানে অনেক আইকন আছে দেখবেন, অনেক, যে কোনো আইকন আপনি এখানে কালার নিজের মতো সিলেক্ট করে এখানে আপনার আইকন ইউজ করতে পারবেন বিভিন্ন রকম। সেটা আমি পরে আস্তে আস্তে দেখাবো কেমন কি করতে হয়। আচ্ছা, তারপর আছে ফাইলের পর আছে ওপেন প্রোফাইল ডেভেলপ, ওপেন ডিফেন্স। এখানে কিছু দরকার নাই, এখানে দরকার আছে আপনার সেটিং এ। সেটিং এর মধ্যে আপনার অ্যান্ড্রয়েড এসডিকে যদি কোনো সময় সমস্যা হয়, এসডিকেটা এখান থেকে আপনি পাথটা এডিট করে দিতে পারেন। তারপর আপনার এসডিকে টুলস গুলো ঠিক করে দিতে পারেন, এগুলো সব ইনস্টল করা দরকার।
এখানে আপনি মানে অ্যান্ড্রয়েড স্টুডিও কাস্টমাইজ করতে পারবেন সবকিছু এখানে। তারপরে সায়েন্স প্রজেক্ট, মানে প্রজেক্ট গ্র্যাজুয়াল যদি ফেল করে তাহলে এখানে সায়েন্স করতে পারবেন। এখানে মোটামুটি আর কিছু নাই। আপনি এক্সএমএল যে ফাইলটা ওটা কিন্তু আপনারা এইচটিএমএল এ এক্সপোর্ট করতে পারেন এখান থেকে, এখানে এক্সপোর্ট করে। তারপর আছে এখানে দরকার হবে আপনার বিলটা আর রানটা, এখান থেকে কিছু দরকার হবে না। মাঝে মধ্যে ধরেন আমার প্রজেক্টে কোনো সমস্যা দিলে এখানে ক্লিন প্রজেক্ট করতে পারেন, ক্লিন প্রজেক্ট করলে প্রজেক্টে এখানে ফাইলগুলো সব ক্লিন হয়ে যাবে। আর রিবিল্ড করলে ধরেন মানে সব ডিলিট হয়ে যাবে। না, ডিরেক্ট হয়ে যাবে না। আমি দেখাচ্ছি। পিন দিয়ে ধরেন প্রজেক্টে কোনো সমস্যা থাকলে, ধরেন অনেক সময় অ্যানিমেশন ইউজ করলে লো পিসি গুলা মানে হ্যাং ট্যাং করতে পারে। ধরেন ধরেন আপনি এখানে কাজ করতেছেন কিন্তু এখানে শো করতেছে না, হ্যাঁ এরকম হইতে পারে। অথবা বিল্ডে এখান থেকে তাহলে ক্লিন করে দিবেন। অথবা আপনি এখানে কাজ করতেছেন, রিফ্রেশের মতো এখানে আর একটা কি। ভাগ ইরর আসতেছে, আপনি তো সব কাজ ঠিকঠাক করছেন কিন্তু এখানে একটা ইরর দেখাইতেছে যে এখানে কাজটা হয় না, এখানে ইরর, মানে এখানে একটা লাল চিহ্ন উঠে গেছে। এরকম হইতে পারে অনেক সময়। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিন করে দিয়ে দেন, তাহলে অটোমেটিক্যালি দেখেন ক্লিন হয়ে যাবে। ট্যাক্স ক্লিন আপ আপ টু ডেট, এখানে ক্লিন হয়ে যাবে। মানে রিফ্রেশ টাইপের। হ্যাঁ, রিফ্রেশ থাকবে। তারপরে আছে আপনার এই যে রিবিল্ড করা, রিবিল্ড করলে আপনার ফুল ফিল্ড আবার রিবিল্ড করতে আবার সময় নেবে। এই অ্যান্ড্রয়েড করে যেমন ক্রিয়েট করতে সময় নেয়, এইভাবে সময় নেবে। ধরেন যদি এই যে আপনার ভাই কি যেন, শাকিল আহমেদ ভাই, হ্যাঁ আপনার জি। যদি আপনার এই সমস্যা হয় যে ওই অ্যান্ড্রয়েডের ইতে কানেক্ট করাইতে, তাহলে আপনি কিন্তু বিল্ড এপিকে করতে পারেন। এখান থেকে বান্ডেল এপিকে গিয়ে বিল্ড এপিকে যদি ক্লিক করেন, তাহলে এখানে একটু টাইম নিয়ে এখানে একটা অ্যাপ তৈরি হয়ে যাবে অটোমেটিক। সেটা আপনি একটা কাজ করতে পারেন, সেটা আপনার সেটা কপি করে নিতে পারবেন নাকি মোবাইলে, সেটা আপনি কপি করে মোবাইলে নিয়ে যাবেন, তারপর এটা ইনস্টল করলেই হবে। সেটা আপনি করতে পারেন। মানে আমি চাচ্ছি যে মানে ওইরকম বিল্ড না করে রান হ্যাঁ করতে, সার্চে, হ্যাঁ ওইটা ওইটা তো অবশ্যই হবে, হ্যাঁ। সেটাতে আমার প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ ওইটা হওয়ার জন্য আরেকটা কিন্তু ইয়ে আছে এখানে, আপনাকে এই যে দেখাইতেছে, আমি একটু সেটিংয়ে গিয়ে এই যে template, plugin, version control, তো ওই অপশনটা কোথায় গেল? এখানে একটা টুলস অপশন ছিল। আচ্ছা ঠিক আছে, এটা আমি পাইলে আপনাকে জানাবো, সমস্যা নেই। এটা এই যে দেখেন আমাদের এখানে কিন্তু বিলটা লোকেট হয়ে গেছে। এখানে লোকেট ক্লিক করলে আমাদের এই যে অ্যাপটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এই জায়গায় এই অ্যাপটা আর মোবাইলে এখন রান করতে পারবেন চাইলে। এখানে অপশনটা থাকার কথা। এইদিকে থেকে গেলে হবে, হ্যাঁ এইদিকে টুলসের মধ্যে এখানে দেখেন আপনি এই যে গুগল ইউএসবি ড্রাইভার, এই অপশনটা দেখতে পাচ্ছেন এই যে, হ্যাঁ গুগল ইউএসবি ড্রাইভারটা দেখতেছেন না, এই যে গুগল ইউএসবি ড্রাইভারে ক্লিক করে এখানে ইনস্টল করে ওকে করে দিবেন। নাহলে কিন্তু আপনার ইউএসবিটা কাজ করবে না, ড্রাইভার কাজ করবে না। এটা আপনার ইনস্টল করা লাগবে এখানে, তাহলে আপনার ড্রাইভারটা এখানে। ওইভাবে সবগুলোই করছিলাম। জি, আচ্ছা ঠিক আছে, এটা করবো। এখানে এটা করে দেবেন, তাহলে এখানে কাজ করবে এটা। আচ্ছা এখানে ধরেন আপনার ইভেন্ট হবে গিয়ে আপনার দেখতে পারবেন আপনার কোন জায়গায় কোন কাজটা এখন হলো। ধরেন কি কি ইভেন্ট হলো, ধরেন আপনার কোনো আপডেট হয়েছে, অথবা এই যে আমরা অ্যাপটা তৈরি করলাম না, অ্যাপের ইভেন্ট আপনি দেখতে পারবেন এখান থেকে। কয়টা দিকে আমরা তৈরি করছি অ্যাপটা, সব ইভেন্টের লগ গুলো এখানে থাকবে। এইভাবে আপনি ট্রাই করে দেখেন, হ্যাঁ তাইলেই হবে। আচ্ছা এখন আর কি কি এখানে সমস্যা আছে একটু বলেন। আর যদি আপনার মোবাইলটা কানেক্ট হয়ে যায়, এখানে কিন্তু আপনার এখানে ডিভাইস এখানে দেখাবে আপনার, আমি 1 মিনিট দেখাইতেছি আপনাকে কানেক্ট করে।
অ্যান্ড্রয়েডের যে ডিবাগ মোডটা চালু করা লাগে, তাইলে ধরেন এখানে এখানে আপনার মোবাইলটা দেখাবে এখানে, তারপর রান ক্লিক করলে মোবাইলটা রান হয়ে যাবে এখানে। এইভাবে, ঠিক আছে? আপনি এইভাবে ট্রাই করেন, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা ভাই, ভাই আপনি ক্লাস শেষে আমার এই ভার্চুয়াল ডিভাইসে ওইটা একটু ও আচ্ছা, ঠিক সলভ আছে। করে দিন। ওকে, ঠিক আছে। মানে ফোনের থেকে ওইটা বেশি ইজি আর কি, তাড়াতাড়ি করা যায়। ওকে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে গেল এগুলোতে? আমি ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নেই, স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আমি দিয়ে দেবো। ভাই আগামীকালে তো ওই যে ফার্স্ট ক্লাসটাও শো দিন ভাই, দুটোই। এখানে আমাদের মোটামুটি ভাই সবকিছু শুনতে বুঝতে পাচ্ছেন? হ্যালো, আর বাইরে তো কথা বলতেছে না। হ্যালো ভাই, কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, বলেন। এই যে আলামিন হোসেন ভাই, সে তো প্রথম হ্যাঁ ভাই বলেন। কাজটা মানে কমপ্লিট করছে, তো আপনি এটাও করে ফেলেন। এটা করে ফেললে সবাই হোমওয়ার্ক জি ভাই। আচ্ছা, এখানে কোনো সমস্যা হ্যালো নেই, ভাই। বলেন, আমি একটু বুঝাই হ্যালো। দিচ্ছি। হ্যাঁ, বলেন। আচ্ছা, আজকে আমার কিন্তু খুব নেট প্রবলেম, বুঝছেন তো, ওই ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। ওকে, ঠিক মানে আছে, এই যে আমি রেকর্ড দিয়ে দেবো, করতেছেন না সমস্যা নেই, ভিডিও। আপনি দেখে প্র্যাকটিস করে। জি ভাই, জি ভাই, দিলে ভালো হয় আর কি আমাদের। ওকে, ঠিক আছে। ভাই ভিডিও কি একটাই দিবেন না দুইটাই দিবেন? মানে বারবার লিভ হয়ে যাচ্ছে আর একদম, দুইটাই দিব নেট না, প্রবলেম পাটপাট করে এর জন্য। দেখে দিব না, পাটপাট করে প্রত্যেকটা দিয়ে দিব। তাইলে একটু ভালো হবে ভাই। ওকে, ঠিক আছে। রেগুলার ক্লাসের ভিডিওগুলো আমি দিয়ে রাখবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আজকে কি ক্লাস কি এখানে সমাপ্তি করবেন ভাই? জি। আজকে কি ক্লাস কি এখানে সমাপ্তি করবেন না আরো চলে যাবেন কিছুক্ষণ? না, আপনারা যদি এখানে এটা যদি পুরোপুরি বুঝতে পারেন তাহলে এখানে সমাপ্ত করে দিব, কারণ আজকে প্রায় 1 ঘন্টার আমি ভিডিও। বুঝছি আজকে কিছুটা, ঠিকঠাক বাট ভাই ভিডিওটা পাইলে আরো বাকিটা ক্লিয়ার হয়ে যাবে আমার। নেট প্রবলেমের জন্য কিছু বোঝা যায়নি, আচ্ছা, আজকে এটুকুই থাক। ইনশাআল্লাহ আর ভিডিও পাই যাবেন। পারলে একটু ভিডিওটা তাড়াতাড়ি দিন। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আপনারা এটা দেখে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে এখনই জি জি বলতে ভাই। পারেন, তাহলে সব কেটে করে। সমস্যা কিভাবে হলো ভালোভাবে দেখতে পারলাম না। ও দেখতে পারেন না, আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও দেখতে, সমস্যা নেই। ভিডিওটা দিলে ভালো হয় ভাই। ওকে, ঠিক আছে। তাহলে কি আজকে এখানে শেষ করবো? আর এই যে ওই কি ভাই, শাকিল হাসান ভাই, আপনার মনে হয় সমস্যা জি নাকি? ভাই, ভাই যে ক্লাস শেষ হলে আমার ওইটা একটু সলভ করে দিন। তাহলে আমি স্ক্রিনশট আপ করে দিতেছি। ওকে। আচ্ছা, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন। ঘুমো, এটা শেয়ার করে কেমনে? আমি দেখতেছি। ওখানে দেখেন নিচে আছে শেয়ার স্ক্রিন, চাপ পার্টিসিপেন্ট, এটা পাশে। জি জি।